শুভ সকাল, চায়ের সাথে শুভ সকাল। আমি তো শুরু করলাম চায়ের সাথে। কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সালাম নিও, আসসালামু আলাইকুম। সবাই আমার অন্তর থেকে ভালোবাসা রইল সবার জন্যে। আমার ভিডিওতে যদি কোনো সময় কিছুটা সময় ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে শুরু করো আমার ভিডিওটা দেখা। আর কি বলবো, সবাই তো জানো কি করা লাগে, সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, শুরুটা তো এই কাজকর্ম নিয়ে সকাল থেকে শুরু হয়। সেই কাজ আর কাজ। সকালে উঠেই বিছনাটা গুছাতে হয়। বাচ্চা কাচ্চা নাই, ছোট বড় বাচ্চা কাচ্চা নাই, তারপরেও ঘর যতটা পরিষ্কার রাখা যায় রাখার চেষ্টা করি। আর একা হাতে তো অত কিছু ঠিকঠাক রাখাও যায় না। এই তো কাপড় চোপড় বের করে নিছি। এখন কিছু ধনেপাতা ওই যে ফ্রোজেন করার জন্যে কাইটা কুইটে ডিপে রেখে আমি প্যাকেট করে করে রেখে দেব আলাদা আলাদা করে রাখি নাই, মানে যখন যেটি আমি ফ্রোজেন করতে পারছি ডিপে রেখে ওগুলা আর কি আলাদা করে রাখছি সাশ্রয় করার জন্যে আর কি। আর সাশ্রয় কি, সামনে তো রোজা আসতেছে, রোজার মধ্যে আবার অনেক টাকুরা বানাতে হবে, বড়া, পেঁয়াজু, বুট, এই তো যা ভাজা পোড়া খাওয়ার জন্যে সব কিছু করা যায় এই ধনেপাতা দিয়ে। তার জন্যে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিলাম, রোজার মধ্যে জানি ঝামেলা না হয়। কাজ আর কাজ, মেয়েদের আর কি, কাজ ছাড়া তো মেয়েরা কিছুই বোঝে না মনে হয়। আমার আবার না এক সময় মনে হয় কি আমি একদিন একটু রেস্টে থাকতে পারতাম, কাজ না থাকতো সারাদিনে। হয় আবার বাবার বাড়ি গেলে ভাই বউ আছে, তারা একটু সাহায্য করে, একা বসে থাকতে আর কি। তারপরেও ওইখানে মার বাসায় গেলেও তারপরেও ভাবি বসে কাজ করে, একা কাজ করে, আর আমি একা বসে থাকবো, তা হয় না। তাদের সাথে আমিও কাজ করি। এই তো কাজ করা ছাড়া কোথাও আর কি মেয়েদের জায়গাই নাই, সবখানে যেয়ে সবটা করতে হয়। এই তো তারা রান্না বান্না করে, আমার আবার কাইটা কুইটে দিতে হয়। এইখানে আমার নিজের বাসায় আমার কাইটা কুইটা রান্না করে একাই সব কিছু করে নিতে হয়। আমার তো আর সহযোগিতার মানুষ নাই। আমার ননদ আসলেও আমাকে অতটা সহযোগিতা করে না, কাইটা কুইটে দেয় না। আমি আবার আমার ভাবির বাসায় গেলে বলি যে দেন কি কিছু কাটতে হবে নাকি, কাইটা কুইটে দেই সুন্দর করে। বসে থাকবো কি জন্যে, বলে যে বসে থাকেন, আপনার বাসায় তো আপনি কাজ করেই আসেন, এখন একটু বসে থাকেন। তারপরেও ভালো লাগে না। এই তো রান্না শুরু করলে তার আশেপাশে দাঁড়িয়ে দেখি কি রান্না করলো। এই তো এই মজাগুলা বাপের বাড়ি গেলে আর কি নেওয়া হয়। আমাদের তো আর বাপের বাড়ি রয় নাই। মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায়। আমরা যেভাবে ব্যাগটা নিয়ে যাই ওইভাবে ব্যাগটা গুছিয়ে আবার চলে আসতে হয়। আসার সময় অনেক কষ্ট হয়। এই তো দেখো আমি তরকারি রান্না করার জন্যে মশলা ফ্রোজেন করে রাখি এইভাবে। এখানে আছে জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, এই তো একসাথে করে ব্লেন্ড করে নিছি। এখন আমি মশলা মাখানিটা আমি যেভাবে মিশাই আর কি মশলাটা, এটা একটা টিপস, এটা ফলো করলে অনেকটা সময় বেঁচে যাবে। আর আলাদা করে যে পটে এক একজনে রাখে, অনেকেই দেখি রাখে যে হলুদ একটাই, ধনিয়া একটাই, মরিচের ফাঁকি একটাই, এই 3টা পট থাকে। আমি এখানে 3টা পট রাখি না, 3টা পটের থেকে আমি মিলিয়ে নেই সবটা সমান করে দিয়ে আর কি। মরিচের ফাঁকিটা একটু কম দেই, হলুদ আর ধনিয়া একটু বেশি দেই, আধা চামচ করে বেশি দেই আর কি, যতটুকু পরিমাণ ভালো করে নেড়ে মিশিয়ে তারপরে পটে ভরে রাখি। 1 মাস 1.5 মাস এইভাবে চলে যায়, আর মেশানো লাগে না, অনেকটা সময় চলে যায় এইভাবে পটের মধ্যে ভরে রাখলে। এই তো এখান থেকে পরিমাণ মতো আর কি তরকারিতে দেওয়া হয়।
মশলাটা আমি পরিমাণ মতো ব্যবহার করি। এই তো আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি এই যে সিমটা ধুয়ে নেব। সিম ছোট মাছ দিয়ে সিম রান্না করব। অনেক মজা হয়, অনেক ভালো লাগে। এভাবে টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে মাখিয়ে সিম রান্না করলে অনেক ভালো লাগে। এখন সব কিছু দিয়ে মাখিয়ে নেব। আবার পেঁয়াজ মরিচ ভাইজা একটু বাগার দিয়ে দেব, বাগারে ছেড়ে দেবো এগুলা। কে কীভাবে রান্না করো, আমার রান্নাটা তো আমি দেখিয়ে দিলাম। ভালো লাগলে একটা করে লাইক দিও। আর সবাই তো জানো রান্নাবান্না, সবারটাই জানি, সবারটাই দেখি। আমার চাইতে অনেক ভালো রান্না করে অনেকেই। আমি অনেকের ভিডিও দেখি, অনেকভাবেই রান্না করে। রান্নার মধ্যে তো তেমন একটা সবজি রান্না করতে গেলে তেমন একটা প্রিপারেশন নিতে হয় না। মাংস পোলাও রান্না করতে গেলে একটু আগে ভাগে সব প্রিপারেশন নিতে হয়। আর এখানে আমার মাজা ঘষা শুরু হয়ে গেছে। এগুলা সব ধুয়ে রেখে তারপরে আমি সবজিটা রান্না করা শেষ দিয়ে তারপরে আর কাজগুলা গুছিয়ে নেব। এই তো রান্নাটা, সিম রান্নাটা হয়ে গেছে। সিমকে কিভাবে খাও, আমি এইভাবে শুকনা শুকনা করে রান্না করি, একটু শুকনা শুকনা চাপ চাপ ভেজা ভেজা। এই তো রাত্রে, এটা সন্ধ্যার সময় বাজার নিয়ে আসছে। এই তো আমি বাজারটা একটু গুছিয়ে রাখতেছি। ফ্রোজেন করার জন্য আমার টমেটো আনছে, আবার এখানে পেঁয়াজগুলি আনছে ভর্তা খাওয়ার জন্যে। একদিন ভর্তা খাওয়ার রেসিপিটা আমি দেব, সবাই দেখবা। এখানে রসুন আছে, শুকনা মরিচ আছে। শুকনা মরিচ আর রসুন, শুকনা মরিচ তো ভর্তার জন্য লাগে। রসুনটা আমি কিভাবে রাখি, এই তো যে পলিথিন থেকে আমি নেটে ঢাইলে নিলাম। নেটটা এখন এক জায়গায় ঝুলিয়ে রাখবো, এখান থেকে আমি প্রয়োজন মতো নেব। আর 5 কেজি পেঁয়াজ আনছে এখানে, 5 কেজি পেঁয়াজ আনছে। পেঁয়াজটা আমার 1 মাস চলে যাবে। এইখানে দেখো দুধটা, ওইটা এখন দুধটা পড়ে গেলে কি হয় জানি না। আমার এই যে আমি সিমটা তুলে আনছি, গাছের সিম। এখন আমি চুলাটা পরিষ্কার করে আবার বিকেলে নাস্তা কিছু একটা বানাতে হবে, এর জন্য চুলাটা একটু আগে পরিষ্কার করে নিতেছি। দুধ পড়ে একদম হাল খারাপ হয়ে গেছে। এই তো এখন সুন্দর একটা সাইজ হয়েছে। চুলাটা পরিষ্কার থাকলে আমার রান্নাটাও করতে ভালো লাগে। এই তো আমার বিকেলবেলা আমার শাশুড়ি অসুস্থ, এজন্যে তার একটা খতম দেওয়ার জন্যে কোরআন শরীফ এক রাতে পড়ে শেষ দিবে মুখস্থ। আর তার জন্যে চা করতে এসেছি। এই যে ফ্লাক্সে তার জন্যে চা করে দিব, রাত জেগে তো পড়বে, এজন্যে তার জন্যে চা করতে এসেছি। চা করে আমি শুয়ে পড়বো, আমি আর বসে থাকবো না। তারপরে চায়ের মধ্যে আমি আলাদা করে দুধ দিয়ে দিছি। এভাবে চা কেউ খাও, আমি গুঁড়া দুধটা খাই। আমি গায়ের দুধের চা বেশি ভালো লাগে না আমার। এভাবে ফ্লাক্সে ভরে দিয়ে দিছি। সারা রাতে চাটুকু লাগবে, তারপরেও আরও লাগছে। পরে আবার আমার ননাস আসছিল, আমার হাজব্যান্ডের বড় বোন আসছিল, সে আবার রং চা করে তাকে দিছে, শেষ রাত পর্যন্ত খাইছে। এই তো আমি একটু বিকালকার নাস্তার জন্য একটু নারিকেল দিয়ে তেলের পিঠা ভেজে নিব। এই তো দেখো কত সুন্দর হয়েছে আমার তেলের পিঠাগুলা। এভাবে আমি তেলের পিঠাগুলা নাস্তার জন্য ভেজে নিছি কয়েকটা। সুন্দর হয়েছে না? রেসিপিটা ভালো লাগলে লাইক দিও। আবার এই পিঠা খাওয়া শেষ না হইতে মেয়ে বলে কি চটপটি খাবো। এই তো চটপটি নিয়ে আইছে, কিনে নিয়ে আইছে, বানিয়ে দিই নেই। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আর শুভকামনা। সামনে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই।